হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। নিরামিষ আলুর দম আমরা সকলেই বানাই, তবে আজকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। কড়াইতে দিয়ে দিয়েছি 4 থেকে 4.5 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। যদি আপনাদের কোনো শারীরিক অসুবিধা থাকে তাহলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। গরম তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। 500 গ্রাম মতো আলুকে আমি দেখুন এই রকম সাইজ করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলুগুলোকে দুভাগ করে দিয়েছি। লবণ দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে আলুটাকে লবণের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢেকে দেব। ঢেকে আমি আলুটাকে একটু ভেজে নেব, তবে মাঝখানে অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মোটামুটি 4 থেকে 4.5 মিনিট পর দেখুন কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। আলু কিন্তু এখনও ভালো মতো ভাজা হয়নি। আলুর গায়ে বেশ সুন্দর একটা কালার ধরে এলে তবেই বুঝতে হবে আলুটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর এই রকম যদি আলুটাকে প্রথম অবস্থায় এই রকমভাবে ঢেকে ভেজে নেন তাহলে কিন্তু আলুটা এই ভাজতেই সেদ্ধ হয়ে আসবে। মোটামুটি 8 থেকে 9 মিনিট সময় ধরে দেখতেই পেলেন আমি কড়াইয়ের ঢাকনা খুলে মিডিয়াম ফ্লেমে আলুটাকে এই রকম লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু সুন্দরভাবে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এই রকম কালার ধরা পর্যন্তই আলুটাকে ভেজে নেবেন। আলুটাকে ভেজে নিয়ে আমি মশলাটাকে একটু অন্যভাবে ব্যবহার করব। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3 চামচ মতো টক দই। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু ময়দা এখানে আমি মিশিয়ে দিলাম। ময়দা মেশানোর কারণ হচ্ছে ময়দা মিশিয়ে দিলে দইটা রান্নায় ব্যবহারের সময় কিন্তু একটুও কেটে যাবে না। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি 25 গ্রাম কাজু বাদাম নিয়ে নিলাম, আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। যদি কাজু বাদাম দিতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চারমগজও এখানে ব্যবহার করতে পারেন। দেখুন মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এইবার ভেজে রাখা আলুর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মাখিয়ে দিয়ে আমি 10 মিনিট মতো একটু রেখে দিচ্ছি। আর কড়াইতে এক্সট্রা তেল আমি অ্যাড করছি না। 10 মিনিট পর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভাজবেন। যদি মিডিয়াম ফ্লেমে না ভাজেন তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে, এবং পুড়ে গেলে বাজে একটা স্মেল তরকারির মধ্যে চলে আসবে। 1 ইঞ্চি গ্রেট করা আদা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 1/2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার মশলা মাখানো আলুটা আমি দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে বা আলুর পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এর ফলে পাত্রের মধ্যে যে এক্সট্রা ময়দাটা ছিল সেটা নষ্ট হবে না। কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখুন 4-5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এইভাবে ঢেকে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকা ছাড়া আলুর সঙ্গে মশলাটাকে আমি একটু কষে নিচ্ছি। খুব বেশি সময় নয়, মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো কষে নিয়েছি। আর কষতে দেখুন মশলাটা একেবারে শুকিয়ে এসেছে। এই রকম মশলাটা শুকিয়ে আসা পর্যন্ত কষে নিতে হবে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটু গ্রেভি রাখবো তাই ওই 1.5 কাপ মতো জল দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আরও ওই 3-4 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিচ্ছি। এর ফলে আলুটা প্রপারলি বয়েলড হয়ে যাবে। 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নাড়তে বোঝা যাচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তাহলেও আমি একটু
চেক করে নিয়েছি, দেখুন আলু একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এইবার কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। ইচ্ছে হলে কিন্তু একটু ঘিও অ্যাড করে দিতে পারেন, তবে আমি আর আজকে ঘি দিলাম না। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। আলুর দম আমাদের রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।